দর্শক শুভেচ্ছা নিবেন। আপনাদের সাথে আছি আমি সামিয়া শোভা। জানিয়ে দেব আজকের দিনের প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো। প্রথমেই জেনে নেব মানবকণ্ঠ কি লিখেছে। পুরান ঢাকায় গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত, 1 মাসে 11 খুন। 28,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আসতে পারে অবৈধ অস্ত্র। মানবকণ্ঠের আজকের এই শিরোনামটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিরোনাম ছিল। এরপরে দেখিনি প্রথম আলো কি লিখেছে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো, পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা। কালের কণ্ঠ, কালের কণ্ঠের আজকের শিরোনামটা জটিল ঘূর্ণিপাকের রাজনীতি, শীর্ষ সন্ত্রাসী মামুন গুলিতে নিহত। দেখিনি যুগান্তর কি লিখেছে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সমঝোতার কাছাকাছি। সমকাল, আদালত থেকে বেরিয়েই বন্দুকের মুখে, দৌড়েও বাঁচতে পারলেন না। দলগুলো সিদ্ধান্ত মেনে নেবে, আত্মবিশ্বাসী সরকার। দর্শক এখন আমার হাতে আছে নয়া দিগন্ত, চলুন দেখিনি নয়া দিগন্ত আজকের শিরোনামটা কি করেছে। ঢাকায় অরাজকতার নীল নকশা। মানব জমিন, এরপরেই আমার হাতে আছে মানব জমিন। মানব জমিনের আজকের শিরোনামটা ঢাকায় চোরাগোপ্তা হামলা নাশকতার আলামত। 10 সেকেন্ডে কিলিং মিশন। কালবেলা, চালকের আসনে এখন অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জ আওয়ামী লীগ লকডাউনের নেতৃত্বে। জনকণ্ঠ, চলুন দেখিনি জনকণ্ঠ আজকে কি লিখেছে। দিন দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করে হত্যা। মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ অটোরিকশা। এটা অবশ্য আমরা সবাই খুব ফেস করছি যারা প্রতিনিয়ত রাস্তায় বের হচ্ছি। ইত্তেফাক, সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট, প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ। রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। বণিক বার্তা, এক হাসপাতালেই 3,500 কোটি টাকার ঋণ, যার পুরোটাই খেলাপি। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো। পরবর্তী সংবাদ শিরোনাম নিয়ে আবার আগামীকাল হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবকণ্ঠের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।